Hello everyone. Good morning and welcome to another new vlog. আমরা আজকে চলে এসেছি ইবিজাতে, ইবিজা ফান রিসর্ট এন্ড স্পাতে। তো এখানে আমরা আজকে একটা ডে আউটিং এ এসেছি, যেটা অর্গানাইজ করেছে হচ্ছে আবিরের অফিস থেকে। তো আমরা ফ্রি অফ কস্ট আসছি। সো এটা খুব ভালো একটা ব্যাপার, আর সেটা তোমাদের সঙ্গে পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করবো। ব্রেকফাস্ট, লাঞ্চ আর স্ন্যাক্সও আছে, বাট স্ন্যাক্সের আগে হয়তো আমরা বেরিয়ে যেতে পারি, কারণ আজকে সারাদিন খুব বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তো চলো ভিডিওটা এখানে স্টার্ট করছি। আর তোমরা যদি যেতে চাও তাহলে এটার চার্জেস আছে, উইকডেজে তোমরা যদি যেতে চাও তাহলে চার্জেস আছে 2010 টাকা, মানে 1700 সামথিং প্লাস 18% জিএসটি। আর উইকেন্ডে যেতে চাও তাহলে মনে হয় 2500 কি 3000 টাকা পড়ে। ভিতরে প্রচুর বড় এরিয়া, অনেক কমপ্লিমেন্টারি জিনিসপত্র আছে। আমার কাছে সব ইনফরমেশন নেই, এখন গিয়ে তোমাদের দেখাচ্ছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে ইবিজা, এখানে একদম দেখো বাদিকে নেই, দ্য ফান রিসর্ট এন্ড স্পা। এটা পার্কিং, এটা যে পার্কিং, কি সুন্দর জায়গা রে ভাই। এদিকে পার্কিং, তাই না? খুব সুন্দর, কিন্তু ছাতা বের করতে হবে আমাদের। কেন এখান থেকে এতে ভিজে যাবে। ইবিজার প্রপার্টি খুব সুন্দর, দেখো আমি ফার্স্ট টাইম আসছি। এখান দিয়ে এন্টার করলাম, ওখানে গাড়ি পার্ক করেছি সামনে, আর এই হচ্ছে প্রপার্টিটা। তো এখন অলরেডি 10টা বেজে গেছে আমাদের পৌঁছাতে। ব্রেকফাস্ট 10:30 অবধি আছে। আমরা এখন গিয়ে ব্রেকফাস্টটা করব, তারপর আদার অ্যাক্টিভিটিস কী কী আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আবির চলে আসি রিসেপশনে কথা বলতে। আর এ দেখো, এখানে ইবিজাতে ঢুকেই কত বড় একটা জায়গা, এখান থেকে খুব বড় একটা এরিয়া, আর দুদিকেই রয়েছে দুটো রিসেপশনেও বসার খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এখানে দেখছো করিডোরটা বেশ অনেকটা বড়। রিসেপশন, এদিকেও একটা রিসেপশন আছে, এদিকেও একটা আছে। এখানে সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, সুন্দর। রিসেপশনে একটা ওয়েলকাম ড্রিঙ্কের ব্যবস্থা করা রয়েছে। তো আবির রিসেপশনে এখন কথা বলছে, তারপর আমরা দুজনে ওয়েলকাম ড্রিঙ্কটা নিয়ে চলে যাব ব্রেকফাস্ট করতে। So we are going for the breakfast. এই সুন্দর একটা গেম জোন আছে এখানে পরে আমি ভিডিও করছি, আগে চলে যাচ্ছি ব্রেকফাস্টে। ওয়াও, সুইমিং পুল। এটা হচ্ছে ইবিজার ডাইনিং এরিয়া। এখানে সুন্দর বাফের ব্যবস্থা করা রয়েছে। এখানে ব্রেকফাস্ট বাফেতে কী কী আছে আইটেমগুলো, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। প্রথমেই রয়েছে জুস, 2 রকমের জুস রয়েছে, আর কর্নফ্লেক্স, দুধ, এদিকে ফল রয়েছে 3 রকমের, তারপর সুগার পাউচ, সল্ট পাউচ রাখা রয়েছে, আর রয়েছে কচুরি, আলুর সবজি, আর তারপর রয়েছে ইডলি, এটা হচ্ছে ইডলি, আর তারপর সাম্বার, আর তারপরে চাটনি রয়েছে ইডলির জন্যে, তারপরে রয়েছে গরম গরম জিলিপি।
আর এখানে ব্রেডও আছে, ব্রেড, জ্যাম, বাটার, তারপর কফি। আচ্ছা ও আচ্ছা, এদিকেও একটা কাউন্টার রয়েছে যেখানে ননভেজ আইটেম রয়েছে। এটা রয়েছে এগ, আর এটা রয়েছে চিকেন সসেজ। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর খাবারের টেস্ট খুব ভালো ছিল। তো আবিরের কলিগরা এখনও সবাই এসে পৌঁছায়নি, তাই আমরা একটু প্রপার্টিটা ঘুরে দেখে নিচ্ছি। তো এটা হচ্ছে ইবিজার পুল এরিয়া। আমরা যে প্যাকেজটা এসেছি তার মধ্যে পুল ইনক্লুডেড আছে, কিন্তু বৃষ্টির দিনে আর পুলে নেওয়ার ইচ্ছা নেই। তো তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো একবার দেখিয়ে দিই। দেখো এদিকে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, রাত্রিবেলা এখানে চা কফি খাওয়া যেতে পারে। ব্যাডমিন্টন কোর্ট রয়েছে, পুল থেকে উঠে শোয়ার মানে রেস্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে। ওখানে ডোম করা আছে 4-5টা। আর ওই রুমটা দেখতে পাচ্ছি, এই রুমটা হচ্ছে আমাদের জন্য বুকড আছে। আমরা একটু পরে রুমে এন্ট্রি নিয়ে দেখবো ভিতরে কী ব্যবস্থা রয়েছে। আর মোটামুটি পুলটা অনেক বড় এবং ক্রিস্টাল ক্লিয়ার জল, খুব সুন্দর। আমাদের যে রুমটা অ্যালট করেছে ওটা আসার জন্য মানে ওদিক থেকে আসার ডিরেক্ট কোনো রাস্তা নেই। পুলটাতে ঘুরে মানে পুলটার চারিপাশ দিয়ে ঘুরে এই রাস্তাটা দিয়ে এখানে যেতে হবে। এদিকটাও খুব সুন্দর, এখানে অনেক রকমের রুম আছে ছোট ছোট। দেখি রুমের মধ্যে কি কি অ্যারেঞ্জমেন্ট রয়েছে। বাহ, এই হচ্ছে রুম, এসি অন, অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। বাহ, বাইরে একটা সুন্দর দরজাও আছে বেরোনোর জন্য, টিভি আছে, জলের বোতলের ব্যবস্থা রয়েছে কমপ্লিমেন্টারি। ওর এদিকে একটা ডোর রয়েছে, ওপেন করলে দেখি কি আছে। ও, এখানে একটা ওয়াশরুমও আছে। সুন্দর, এতটা ভালোভাবে ভাবতে পারিনি। আর এখান থেকে সুইমিং পুলের ভিউটা ঠিক এরকম। ও বাবা, এখানে ডেকোরেশনও করা আছে, এক্ষুনি পড়ে যাচ্ছিল। এখানে ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, মনে হয় না এটা কমপ্লিমেন্টারি, এটা মনে হয় পেড। ঠিক আছে, চলো তোমাদের এরপরে লাঞ্চের ওভারভিউটা দেবো, লাঞ্চের কী কী আইটেম করেছে। এই হচ্ছে রুম থেকে বেরিয়ে পুলের ভিউ। পুলটা আমার সত্যি খুব ভালো লেগেছে। যদি কোনোদিন এসে থাকি, এদের এখানে রুম রেন্ট হচ্ছে 6,000 টাকা। যদি কোনোদিন এসে থাকি তাহলে পুলটা অ্যাক্সেস করব। এই যে এখানে পুল এরিয়া থেকে এখানে সোজা এসে দেখো, এখানে খুব সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। পেছনে খুব সুন্দর একটা গার্ডেন রয়েছে, পুরো গ্রিনারি ভর্তি। দেখো কি সুন্দর গার্ডেনটা, বৃষ্টিতে আরো সুন্দর লাগছে। এই সিটিং এরিয়াটাও কি সুন্দর লাগছে, দেখো অসাম। এটা হচ্ছে গেম এরিয়া। দেখো এখানে অনেক ধরনের গেম রয়েছে, যেমনি বিলিয়ার্ড, ক্যারাম, তারপর টেবিল টেনিস, চেস। তো এখানে বেশ অনেকটা সময় স্পেন্ড করা যেতে পারে। আমরা একটু আগে রেস্টুরেন্টটায় ব্রেকফাস্ট করলাম, আর এদিকের ভিউটা তোমাদের দিয়ে দিই। এটা হচ্ছে একটা লন মতন আছে, হয়তো
কোনো অকেশানে এরা ইউজ করে, মানে স্টেজ করা আছে একটা হালকা করে। সামনের দিকে এগিয়ে গেলে এখানে দেখো একটা অ্যাক্টিভিটিস রয়েছে, এটা মোস্ট প্রবলি বাচ্চাদের, বড়দের কিনে যাই না, তবে আজকে বৃষ্টি করে আমরা করতে পারবো না। এই যে নদীর উপর দিয়ে একটা নদী মতন আছে, হালকা ব্রিজ করা আছে, এটা দিয়ে তোমরা হেঁটে হেঁটে যেতে পারো। পাশে খুব রিস্কি ব্যাপার আজকের দিনে করা, কারণ বৃষ্টি পড়ছে তো। একটা সুন্দর ফাউন্টেন করা আছে। চলো ওদিকটা এগিয়ে যাই, কি কি আছে আরও দেখাচ্ছি। এইটা হচ্ছে রেস্টুরেন্ট, আমরা যেখানে একটু আগে ব্রেকফাস্ট করছিলাম। ব্রেকফাস্টের আইটেমগুলো তোমরা অবশ্যই দেখে নিয়েছো। বাচ্চাদের প্লেয়িং অ্যাক্টিভিটিস রয়েছে। ও আচ্ছা, ওদিক দিয়ে ঘুরে যেতে হবে ওপাশে, ওদিকে একটা পুল করা আছে, একটু এগিয়ে দেখাচ্ছি তোমাদের। দ্বারা এখানে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। আজকে বৃষ্টির জন্য বসা যাচ্ছে না, বর্ষা যদি না থাকে, বর্ষাকালে যদি না আসে, তাহলে সুন্দর টাইম স্পেন্ড করা যাবে এখানে। এই যে এখানে যে বেদিগুলো করা আছে, আমার মনে হয় হ্যাঁ এগুলো মাছ ধরার জন্য। 100 টাকা পেমেন্ট করে তোমরা মাছ ধরতে পারবে, ওখানে লেখা আছে। জায়গাটা খুব সুন্দর, প্রচুর গ্রিনারি। একদিন ডে আউটিংয়ের জন্য ভালো, এমনকি তোমরা যদি এখানে থাকতে চাও তাহলেও ভালো। এই দেখো কাকাতুয়া আর খরগোশ, ভালো বেশ। এখানে এই পুলটা আছে, পুলটা দিয়ে ক্রস করে ওপাশে যেতে পারো। ওপাশেও ঘুরে বেড়ানোর প্রচুর জায়গা, টাইম স্পেন্ড করার জন্য প্রচুর জায়গা। এই ফ্রেশ অক্সিজেন চাও, এখানে আসতে পারো। এখানে আবার দেখো একটা দোলনা মতন করা আছে, এই দোলনাতেও বাচ্চাদের জন্য অবশ্যই, বাচ্চারা টাইম স্পেন্ড করতে পারবে ইজিলি। ওদিকে আবার একটা ঝিল মতন আছে, যার মধ্যে একটা ফাউন্টেন রয়েছে, এই দূরে ফাউন্টেনটা আছে। বেশ সুন্দর জায়গা সত্যি, আমার আইডিয়া ছিল না এই ব্রিজটা তো সুন্দর। অনেক বড় জায়গা নিয়ে করা। Something soup. এটা হচ্ছে বাটার নান, কাশ্মীরি আলু দম, রায়তা, গোলাপ জামুন। এখানে কি আছে? চিকেন, ফিশ টিক্কা মশলা, চিকেন বাটার মশলা। That's it. পুরো অ্যাম্বিয়েন্সটা। সবাই মিলে এখন লাঞ্চটা সেরে নিই, তারপরে সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দেবো। সো অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর অলমোস্ট বিকেল হতে চলেছে, আমরা বেরিয়ে পড়েছি, বাড়ি চলে যাচ্ছি। আজকে ডে আউটিংটা খুব ভালো ছিল আমাদের এক্সপিরিয়েন্স। আর তোমরা যদি এরকম একটা ডে আউটিং প্ল্যান করতে চাও, তাহলে একবার ইবিজাতে কল করে দেখতে পারো যে কী কী প্যাকেজ অ্যাভেলেবেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।